जय श्री राधे। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिर हरिकथा प्रसंगे श्रवण करिब श्री श्री राधा प्रेम भिखारी जी प्रकट लीला सम्बन्धे। भगवान श्रीकृष्ण अनंत, कृष्णर नाम अनंत महिमा। नारदादि व्यासदेव दिते नारे सीमा। काजेई এই স্থানে শ্রীকৃষ্ণ ভক্তের প্রেমে বশীভূত হইয়া দেখা যায় কখনো শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, শ্যামসুন্দর ইত্যাদি ভাবে প্রকটিত হন। আবার কখনো সেই ভগবান দশাবতার, মৎস্যাবতার, কুর্মাবতার এইভাবে অবতীর্ণ হন। আবার ভগবানের দেখা যায় विविध प्रकार लीला विलास आछे। स्थाने भगवान श्रीकृष्ण अनंत कोटि विश्व ब्रह्मांड बोलছেন। সেই শ্রীকৃষ্ণের লীলাতে বলছেন, जय राधा प्रेम भिखारी जय राधार जय, प्रेम कांता शिरोमणि जय राधे जय। प्रेमेर भांडार राधे तुम्हारो हृदय, स्वयं कृष्ण प्रेम भिखारी तुम्हारो दरजाय। श्रीकृष्ण प्रेम भिखारी, राधा प्रेमेर भांडारी, সেই জন্য নাম হইল শ্রী রাধা প্রেম ভিখারী। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে যাহার ইঙ্গিতে, তিনি আবার ভিখারী নাম ধরিল জগতে। প্রভু তোমার লীলা খেলা কে বুঝিতে পারে, যে বুঝে সে বুঝে কিন্তু স্বরূপ দাসে নারে। স্থানে বলা হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিতে সেই নড়াচড়া হচ্ছে। শ্রীকৃষ্ণের নিকটে হইতে সমস্ত কিছু সৃষ্টি, তাহার নিকটে প্রেম প্রীতি ভালোবাসা সমস্ত কিছু আছে। তথাপিও তিনি শ্রীমতী রাধারানীর নিকট হইতে ভক্তগণের নিকট হইতে তাহার রসাস্বাদন করিয়া থাকেন। সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম প্রেম ভিখারী জিউ। তিনি ভক্তের নিকটে একমাত্র প্রেম প্রীতি ভালোবাসাই কামনা করেন। তিনি চান না ভক্তদের কি প্রকারে কি দিয়ে সন্তুষ্ট করাবেন, ভক্তরা কি দিবেন। ভক্তদের সেই তাহাদের জন্ম হওয়ার পূর্বেই এই পৃথিবীতে সমস্ত কিছু দিয়ে রেখেছেন, তাহাদের আহার, সেই ঘরবাড়ি ইত্যাদি সমস্ত কিছু। বলছেন তোমরা যদি দিবে আমাকে একটু প্রেম প্রীতি ভালোবাসা দাও, তাহাতে আমি তোমাদের নিকটে ঋণী হয়ে যাইব। সেই জন্য শ্রীকৃষ্ণের এক নাম প্রেম ভিখারী। এখন এই প্রেম ভিখারীজি সম্বন্ধে বলতে গিয়া প্রথমে তাহার ধ্যান। पीताम्बर धरं कृष्णं श्यामाभं सरक स्वर्ण भूषाञ्चितं, तवा अर्धांगना शक्ति स्तप्त कांचन दूती श्री राधिका, बृंदाटभं सततं सेवाभिरता स्तयो गोपिका स्तंग, श्री राधा प्रेम भिखारीनं सदा दीपं स्मरामि। पीताम्बर धारी स्वर्णालंकारी विभूषित श्यामवर्ण श्रीकृष्ण, तब अर्धांगिनी शक्ति तप्त कांचन वर्ण श्रीमती श्री राधे। বৃন্দাবনে গোপীগণ তোমাদের সেবায় সতত রত। এই প্রকার শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিকে আমি সদা ধ্যান করি। এই স্থানে শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজির চরণে বিজ্ঞপ্তি। রাধা প্রেম লুলুপ ওই প্রেম ভিখারিণ্যে স্থিতোপি, সত্তানং ধ্যানং করোষি প্রাপ্য রাধা প্রেমানম, ছটাপশ প্রেম্ন স্ফুরতি নহি সুপ্তাবপি মমে, দ্বং সেবা ভাগং সুলভং যেন শুভয়োর্ভিবিশতি। অর্থাৎ হে শ্রী রাধা অভিলাষী ওহে প্রেম ভিখারীজিউ, যাহা নিজের কাছে থাকা সত্ত্বেও শ্রী রাধার নিকট হইতে লাভ করিয়া নিজেকে নিজে ধন্যাতি ধন্য মনে করিতেছেন, তাদৃশ প্রেম সম্পত্তি আমার হৃদয়ে নাই। বলি কি উহা আমি কখন স্বপ্ন ভাবিতে পারি নাই। এ হেন যুগল মূর্তির সেবা করার যোগ্য পাত্র আমার কবে হবে। হে শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিউ, তুমি কৃপা করে আমার হৃদয়ে সেই সেবা যোগ্যর অধিকার দান করে দিও। শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিউর প্রণাম মন্ত্র।
हे प्रेम्नो मृति राधे तव आराध्य देवता च कृष्ण प्रेमार्थये पिपासवतयो जगति तौ प्रणमामि। अर्थात उहे प्रेमेर मूर्ति श्रीमती राधारानी एवं तब प्राण आराध्य देवता श्रीकृष्ण जगते सकले तुम्हारे प्रेम धन लाभेर पिपासु। এই জগতে সকলেই তোমাদের প্রেমধন লাভ করিবার জন্য আকাঙ্ক্ষিত। এই হেন যুগল মূর্তিকে আমি সদা নম্রভাবে প্রণাম করি। এই জগতে শ্রীকৃষ্ণ সেই প্রেম ধন তাহার নিকটে থাকা সত্ত্বেও তিনি ভক্তদের নিকটে হইতে প্রেমরস আস্বাদন করিবার জন্য তুমি কখনো গোবিন্দ গোপীনাথ মদন মোহন হও, কখনো গোপাল রূপ হও, কখনো শালগ্রাম হও, কখনো গিরিধারী হও। কাজেই তোমার যে প্রেম, সেই প্রেম যেন আমি লাভ করিতে পারি, সেই প্রেমরসে যেন আমি ডুবিত হইতে পারি, সেজন্য আমি তোমার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীর পরিক্রমা মন্ত্র। মন্ত্রহীন ক্রিয়াহীন মনাথস্য নাথ ইতি ময়া শ্রুতং হে প্রেম ভিখারিণ্যে তদ্রূপম বিস্মৃতার্থ মন্দিরং পরিক্রমামি দেহি পদপল্লবেষু স্থানম। অর্থাৎ হে শ্রী রাধা প্রেম ভিখারীজিও, আমি সাধন ভজন মন্ত্র আদি কিছুই জানি না। শুনেছি আপনি অনাথের নাথ, সেই জন্য আপনার স্বরূপকে স্মরণ করিয়া মন্দির পরিক্রমা করিতেছি। কৃপা করিয়া আমাকে আপনার পাদপদ্মে স্থান দিবেন। মন্ত্রহীন ক্রিয়াহীন অতএব আমার সাধন শূন্য, ভজন শূন্য, ভক্তিহীন, শক্তিহীন, তন্ত্রবিহীন, মন্ত্রবিহীন। আপনি কৃপা করিয়া আমাকে এই যে পরিক্রমা করিতেছি তাহার জন্য আমার হৃদয়ে যেন প্রেম প্রীতি ভালোবাসা লাভ হয়, তাহাই আমাকে বরদান করিবেন। হে শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিও, আপনি শ্রীমতী রাধারানীর প্রেমে বশীভূত হইয়া কখনো সেই রাধারানীর প্রেম মানকে ভঞ্জন করাবার জন্য কখনো আপনি সখী রূপে, কখনো আপনি ময়ূর রূপে, কখনো গোপী রূপে বিবিধভাবে রাধারানীর মানকে ভঞ্জন করে আছেন। আপনি সেই প্রেমের মূর্তি হইয়াও শ্রীমতী রাধারানী যে প্রেমের ভাণ্ডারী, তাহার নিকটে আপনি প্রেম ভিক্ষা যাচনা করিতেছেন। কাজেই এহেন সেই মন্দিরকে আমি পরিক্রমা করিতেছি। আপনি নিজ গুণে কৃপা করে আমাকে আপনার চরণের দাসী বানিয়ে নিযুক্ত করুন। শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজির কথাটির অর্থ হইল শ্রী মানে শোভা। রাধা শব্দের বহু ব্যাখ্যা হয়, তন্মধ্যে একটি শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। দর্পণাদ্যে হেরিয়াগে আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। যখন এই গোলক বিহারী হরি তিনি নিজের সেই প্রেমরস লাভ করার জন্য তিনি একটি দর্পণের মধ্যে, আয়নার মধ্যে সেই নিজের মূর্তি দর্শন করে সেই মূর্তিটিকে আলিঙ্গন করার জন্য তিনি কি করলেন, সেই নিজের শরীর হইতে যে বাম অঙ্গ হইতে যে আহ্লাদিনী শক্তি সৃষ্টি করলেন, তাহাই হলো শ্রীমতী রাধারানী। এই শ্রী রাধারানী সেই জন্য অর্ধাঙ্গ রাধা অর্ধাঙ্গ কৃষ্ণ, সম্পূর্ণ হইল শ্রী শ্রী রাধা কৃষ্ণ, এই যে যুগল মূর্তি। কাজেই এই সেই রাধারানী এই জগতেও সেইভাবে লীলা বিস্তারের জন্য তাহারা দুই অঙ্গ হইয়াছেন এক অঙ্গ হইতে। যদিও সেই নিত্য কৃষ্ণের নাই গৌচারণ লীলা, নিত্য রাধিকার নাই বিরহ আদি জ্বালা, তাহারা এই স্থানে লীলা করিতে আগমন করিয়াছেন। সেই জন্য তাহারা কখনো প্রেমরসে ডুবুডুবু হয়ে, কখনো সেই প্রেমাশ্রু দ্বারা প্রেম সরোবর সৃষ্টি করিয়াছেন, কখনো রাধারানী মান করে মান সরোবর সৃষ্টি করিয়াছেন, কখনো রাধারানী মান করে শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করিয়া তাহার মান বন্ধন করিয়াছেন। সেই জন্য ময়ূরকুটি নামে বিখ্যাত। এইভাবে শ্রীকৃষ্ণ যে শ্রীমতী রাধারানীর নিকটে প্রেমের ভিখারী, তাহাই প্রকাশ করিয়াছেন। সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিও। কাজেই ভিখারী মানে ভিক্ষুক, ভিক্ষাকারী, ভিক্ষা প্রার্থী। আর প্রেম ভিখারী মানে প্রেমের ভিখারী। প্রেম প্রণয় প্রিয়তা প্রীতিকর্ত স্নেহ কৃষ্ণের ভগবত্তা গান সংগীতের সার ব্রহ্ম গানাদিক সব তার পরিবার।
আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠা চরম সীমা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। কৃষ্ণের ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্থ পরিচ্ছেদে এইভাবে আলোচনা আছে। সেই জন্য স্থানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমের ভিখারি। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লোহ আর হেম জয়িছে স্বরূপে বিলক্ষণ। কাম যে স্থানে সেই স্থানে প্রেম নাই, যে স্থানে প্রেম সেই স্থানে কাম নাই, যে স্থানে আলো আছে সেই স্থানে অন্ধকার নাই। তদ্রূপে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে করে তাকে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ, কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাজেই এই হেন প্রেম লাভ করার একমাত্র উপায় হইল নিষ্কাম সেবা এবং বিশুদ্ধভাবে শ্রীকৃষ্ণকে সেবা করা। যেই স্থানে কামনা আছে সেই স্থানে শ্রীকৃষ্ণের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করা যায় না। শ্রী রাধাকৃষ্ণকে পাইতে হইলে প্রেম প্রীতি নিষ্কাম বিশুদ্ধ সেই সেবা অবশ্যই প্রয়োজন। সেই জন্য শ্রীকৃষ্ণ কখন ভক্তের নিকটে বশীভূত হয়, যখন নিষ্কাম এবং বিশুদ্ধভাবে ভক্তের সেবা করিবেন, অর্থাৎ ভগবানের সেবা পূজা করিবেন। ভক্ত এবং ভগবান তখন উভয়ের মধ্যে লীলাবিলাস করতে থাকে। যেই প্রকার শ্রী রূপ সনাতন গোস্বামী তাহাদের সহিত ভগবান বিবিধভাবে লীলাবিলাস করিয়াছেন, কখনো লবণ যাচনা করিয়াছেন, আবার দেখা যাচ্ছে আমাদের দিব্যস্বামীর সহিত কখনো সেই ঠাকুরের সহিত লীলাবিলাস করিয়াছেন। সেইভাবে হাসে কান্দে নাচে গায় প্রেমানন্দে ভাসে। এই প্রেমে যখন ডুবুডুবু হবেন তখন দেখবেন যে জাগতিক জগতের লীলাতে তিনি আর মগ্ন থাকেন না। তিনি তখন সেই প্রেমে ভাবিত হইয়া তখন তাহার কখন যে কোথায় কিভাবে দিন রাত্র চলিয়া যায় তাহার কোনো জ্ঞান থাকে না। তিনি সেইভাবে তন্ময় হয়ে দিনকে অতিবাহিত করেন। সেই জন্য যাহারা মহাপুরুষ, যাহারা সেই প্রেমে ডুবুডুবু আছেন, তাহাদের দিন রাত্র এমনকি কয়েকদিন কয়েক মাস পর্যন্ত চলিয়া যায়, তাহাদের কোনো জ্ঞান থাকে না। আজকাল বলেছেন কলিজীবের অন্নগত প্রাণ, কিন্তু যাহারা সাধন ভোজনে ব্যপ্ত থাকেন তাহাদের দেখা যায় কয়েকদিন চলিয়া গেলেও তাহাদের প্রাণ শরীর হইতে যায় না। তাহারাই সেই লীলার মাধ্যমে ভগবানের সহিত লীলাতে মগ্ন হইয়া আহার বিহার আদি করিয়া থাকেন। কাজেই সেই প্রেমে বশীভূত হইয়া যাহারে ভগবানকে ভালোবাসিবেন তাহারাই শ্রীকৃষ্ণকে প্রেম ভিখারী রূপে দর্শন করিবেন। এই হেন শ্রীমতী রাধারানী হইলেন প্রেমের ভান্ডারী, শ্রীকৃষ্ণ হইলেন প্রেমের ভিখারী। সেই জন্য শ্রীকৃষ্ণ কখনো রাধারানীর চরণে সে প্রেম ভিক্ষা যাচনা করেন। কাজেই এই হেন শ্রী শ্রী রাধারানী শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রজিউ তাহাদের যুগল বিগ্রহকে লাভ করিতে গেলে সিদ্ধ স্বরূপে গুরুদেবের প্রণালী অনুসারে সেই সিদ্ধ স্বরূপে মগ্ন হয়ে সেইভাবে মত্ত হইতে হবে। তবেই শ্রী শ্রী রাধা প্রেম ভিখারীজিউর প্রেম তত্ত্ব লাভ করিতে পারিবেন। থাকিতে প্রেমের গন্ধ, থাকিতে বিষয়ের গন্ধ, হবে না তার প্রেম সম্বন্ধ। কাজেই বিষয়ের গন্ধ যতক্ষণ থাকিবে ততক্ষণ জাগতিক জগতের এই যে সুখ ভোগে মত্ত থাকিবেন। জাগতিক জগতের সুখটা হইল কি, যেমন এসি ঘর, যেমন খাট পালঙ্গ, স্বর্ণ থাল ইত্যাদিতে আহার বিহার, এবং এই আর আধ্যাত্মিক জগতের সেবাই হইল কি, বৃন্দাবনে শ্রী রাধারানীর কুঞ্জে যে স্থানে সখীগণ আছেন, মন্দিরীগণ আছেন, সেই স্থানে গুরুর উপাসকের অনুগত হইয়া সেই স্থানে সেই বনফুলে বলছেন ফুলের চৌয়ারি ঘর, ফুলের কওয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া মশারি। এইভাবে নিকুঞ্জের মধ্যে তাহারা মগ্ন হয়ে সেই স্বরূপে সেই বয়সে সেই চিন্তাতে মগ্ন হয়ে দিনকে অতিবাহিত করেন। কাজেই সেই প্রেমরস লাভ করতে গেলে এইভাবে লীলাতে মগ্ন হইতে হইবে। কাজেই শ্রীকৃষ্ণ তখনই প্রেম ভিখারী হয়ে ভক্তের নিকটে প্রেমরস যাচনা করিবেন। শ্রী শ্রী কৃষ্ণের প্রেম ভিখারী নাম ধরিবার কয়েকটি কারণ একটি গানের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রেমের মূর্তিখানি প্রেমময়ী রাধারানী, প্রেম চাহে কৃষ্ণ গুণনিধি।
প্রেমের মূর্তি শ্রীকৃষ্ণ তিনি কি শ্রীমতী রাধারানীর নিকটে প্রেম ভিকার যাচনা করিতেছেন। উভয়ের মধ্যে যত লীলা খেলা অবিরত শুদ্ধ মনে চিন্ত নিরবধি। বলছেন এই যে উভয়ের যে প্রেমরস আস্বাদন যদি লাভ করিতে হয় তাহলে চিত্তটাকে শুদ্ধ করতে হবে, কেননা যেই চিত্তে বিশুদ্ধ থাকিবে সেই চিত্তেই শ্রীকৃষ্ণের লীলা স্ফুরিত হইবে। কাজেই এই চিত্তটাকে শুদ্ধ করতে হবে কিভাবে? সেই নাম প্রেম দিয়ে, সেইভাবে ভগবানের লীলাতে মগ্ন হয়ে। শ্রীরাধার প্রেমরিণী সুধিবারে কৃষ্ণ হন নবদ্বীপে গৌর অবতার। এই যে রাধারানী যখন ব্রজলীলাতে আগমন করিয়াছিলেন দাপর যুগে, তখন কি ছিল? রাধারানী সখীগণের সহিত শ্রীকৃষ্ণকে সেবা করিয়াছেন। কিভাবে সেবা করিয়াছেন? যখনই কৃষ্ণের বংশীধ্বনি হইত তখনই তাহারা সেই দিন রাত্রের অমাবস্যা পূর্ণিমার স্বামী ইত্যাদির কোনো ভরসা রাখিতেন না। তাহাদের কিন্তু সখীদের স্বামী ছিল, পুত্র সন্তান ছিল। দেখা যাচ্ছে শ্রীমদ্ ভাগবতে কখনো দেখা যাচ্ছে সেই স্বামীর কুলে শুয়ে আছেন, কখনো দেখা যাচ্ছে পুত্রকে স্তনদান করিতেছেন, কখনো দেখা যাচ্ছে উনুনে সেই দুগ্ধ জ্বালিয়ে রেখেছেন। সেই অবস্থায় যখনই বংশীধ্বনি আসছেন তখনই তারা সেইগুলিকে ত্যাগ করে তাহারা শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে সেই স্থানে চলছেন। কাজেই এই হেন প্রেম। বলছেন তাহাদের যে প্রেমটা সেদিন বলছেন বিশুদ্ধ। বলছেন সেই বিশুদ্ধ প্রেম তাহারা যে স্বামী সুখটা ত্যাগ করে দিয়ে, স্বামীকে সেবাকে ত্যাগ করে দিয়ে তাহারা যে চলিয়া গিয়াছেন, সেজন্য স্বামী কিন্তু অসন্তুষ্ট হয় নাই। কেন অসন্তুষ্ট হয় নাই? শ্রীকৃষ্ণ হইলেন জগৎপতি, আর এটা হলো জাগতিক জগতের পতি। কাজে জাগতিক জগতের পতিকে ছেড়ে দিয়ে যদি আধ্যাত্মিক জগতের পতিকে লাভ করে তাহলে স্বামীও জানে তাহার আত্মার কল্যাণ হবে। সেই জন্য স্বামী সেই স্থানে অসন্তুষ্ট হন নাই। যাজ্ঞিক সেই পত্নীগণ যখন শ্রীকৃষ্ণের নিকটে গমন করিয়াছিলেন তখন তাহারা বলিয়াছিলেন যে এই শ্রীকৃষ্ণ যখন বললেন যে তোমরা নিজ গৃহে গমন করো, তাহারা বললেন যে আমরা গৃহে গমন করিব না, কেননা গৃহে গেলে আমাদের পতি আমাদিওকে আর রাখিবে না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে যাও, গেলে আমার সেবা করেছ শুনলে তাহারা আরো আদর করিবে। সত্যি তাহারা সেই স্থানে গিয়ে সেইভাবে আরো আদর বেশি পেয়েছিলেন। কাজেই শ্রীকৃষ্ণের যাহারা সেবা করেন, কেন সেবা করেন? ইহ জগতের যে সেই দুঃখ ভোগ সেইগুলিকে দূর করে আধ্যাত্মিক জগতের সুখ ভোগ লাভ হয়। তাহারা গোলকধামে গমন করে, নিত্যলীলায় গমন করে, তাহারা সেই জন্য এই জাগতিক জগতের যে স্বামী বলো, পিতামাতা বলো, শ্বশুর শাশুড়ি বলো, কেহই তাহাদেরকে অনাদর করে না। আবার বলেছেন শ্রীকৃষ্ণকে যে সেবা করিবে গোপী স্বরূপে, মঞ্জরী স্বরূপে, যদি কেহ পুরুষ থাকে তাহলে তিনিও গোপী স্বরূপ দেহ ধারণ করে সেইভাবে সেই লীলাতে প্রবেশ করতে পারবেন। কাজেই আবার কোনো স্ত্রী যদি সেই গোপী স্বরূপ ধারণ না করেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের সেই লীলাতে গমন করতে পারবেন না। বৃন্দাবনে দেখা যায় সেই আমাদের অনেক গোপী আছে, অনেক রকমের গোপী আছে। একমাত্র নিত্য সিদ্ধ যে গোপী তাহারাই একমাত্র শ্রীকৃষ্ণের সেবা সুখ প্রাপ্ত হইয়াছেন। কাজেই শ্রীরাধার প্রেমরিণী সুধিবারে কৃষ্ণ হন নবদ্বীপে গৌর অবতার। শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন, একদিন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলছেন, হে প্রিয়ে, তুমি বলো না তুমি যে আমাকে এত ভালোবাসো, তোমাকে আমি কি দিব? তখন শ্রীমতী রাধারানী বললেন যে প্রভু, আমি আপনাকে ভালোবাসলেই আমাদের ভালো লাগে, সেজন্য আমি আপনাকে ভালোবাসি। তাহারা কিছুই চান নাই, নিষ্কাম। সেই জন্য সেই ঋণকে শোধ করিবার জন্য কৃষ্ণ যখন 100 বছর বিরহে রাধারানীকে বিরহ দিয়ে যখন বাহিরে চলিয়া যান, ব্রজের বাহিরে, তখন শ্রীমতী রাধারানী বনে বনে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন। কাজেই সেই ঋণকে শোধ করার জন্য সেই কৃষ্ণই নবদ্বীপে গৌর রূপে অবতীর্ণ হলেন। বাহিরে হইলে গৌর, অন্তরে হইল কৃষ্ণ। রাধারানী যেভাবে হারাদে বলে কান্নাকাটি করে, হা কৃষ্ণ বলে কান্নাকাটি করে সেই বিরহ দশা সেই মগ্ন ছিলেন, তদ্রূপ আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু হারাদে বলে সেই ঋণকে শোধ করাইয়াছেন। কাজেই মহাপ্রভু নবদ্বীপে যখন ছিলেন তখনও সেইভাবে ছিলেন, আর নীলাচলে যখন গিয়েছিলেন গম্ভীরাতে তখনও সেইভাবে দিনকে অতিবাহিত করিয়াছেন।
মহাপ্রভু যখন সেই লীলাতে মত্ত থাকিতেন তখন তাহার অঙ্গে যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হইত, কখনো কুম্ভাকৃত হয়ে যেতেন, তাহার শরীর কখনো তাহার শরীরের যে সন্ধিগুলি ছিল, যেগুলি জয়েন্ট ছিল, সেগুলি অনেক দূরে দূরে চলে যেতেন। কখনো তিনি সেইভাবে সমুদ্রে ঝাঁপ দিতেন, কখনো সেইভাবে সেই লীলাতে মগ্ন ছিলেন তখন তাহার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হইয়াছিল। কাজেই এই যে শ্রীকৃষ্ণকে রাধারানী হারা হয়ে যেইভাবে হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই প্রকার এই কৃষ্ণ রাধারানীর নিকটে যে ঋণী হয়েছিলেন, সেই ঋণকে শোধ করার জন্য তিনি নবদ্বীপে গিয়ে সেই গৌর রূপ ধারণ করে অবতীর্ণ হলেন এবং নীলাচলে গিয়ে সেই হারাদে বলে সেই ঋণকে শোধ করিয়াছেন। সেজন্য বলছে শ্রীরাধার প্রেমঋণ সুধিবারে কৃষ্ণ হন নবদ্বীপে গৌরবতার, নিষ্কাম বিশুদ্ধ প্রেম যার মাত্র এই কাম শ্রীকৃষ্ণ অধীন তাহার। কাজেই এইভাবে নিষ্কাম বিশুদ্ধ প্রেম যাহাদের হৃদয়ে থাকে তাহাদের নিকটে শ্রীকৃষ্ণ ঋণী থাকেন। দেখেন ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও কিন্তু ঋণী হয়ে যান। বলছেন জাগতিক জগতের জীবকে বলছে অষ্টসিদ্ধি নবনিধি তাহাদিগকে দিয়ে রাখছেন। বলছে তোমরা যা চাবে তাই পাবে। তোমরা যদি আমাকে, এই যে অসুরগণ তাহারা যে অসুরত্ব প্রাপ্ত হয়েছিলেন তাহারাও কিন্তু সাধন ভোজন করিয়াছিলেন, তাহারা সেই বস্তু দান চেয়েছিলেন, জাগতিক জগতের সুখ তাহারা দান করিয়া শ্রীকৃষ্ণ সেই স্থান থেকে দূরে চলে গিয়েছিলেন। যেমন স্থানে দেখাইছিল না সে বস্ত্রলোচনকে, কাজে যাহা চাইছিল তাহাই দিয়েছিল। এই স্থানে দেখাইছেন আমাদের শঙ্খচূড়কে, যাহা চাইছিল তাহাই দেখাই দিয়েছিল। কাজেই বলছে নিষ্কাম বিশুদ্ধ প্রেমে যদি থাকে তাহলে একমাত্র শ্রীকৃষ্ণের নিকটে ঋণী থাকিবে, আর যদি কামনা যুক্ত থাকে তাহলে কিন্তু তাহাকে সেই প্রেমটা দেয় না। আবার বলছে তাহাও দিয়া থাকে যদি কামনা যুক্ত ভজন করিয়া থাকেন। যেমন দেখাইছে আমাদের প্রহ্লাদকে, প্রহ্লাদ তিনি পিতার সুখ লালসার জন্য, অর্থাৎ পিতার কুলে উঠবে রাজত্ব পাবে, সেজন্য তপস্যা করতে গিয়েছিলেন। যখন কৃষ্ণকে লাভ করলেন তখন বলছে তুমি গৃহগমন করো। বলছে আমি কাঁচ খুঁজতে খুঁজতে হীরা পেয়ে গেছি, কাজে আমার কাঁচের কোনো দরকার নাই। তখন কি করলেন, সেই কৃষ্ণ বললেন যে তুমি গৃহে যাও, তোমার যে মনস্কামনা সেইটা আগে পুরা করো, তুমি পিতার কোলে উঠতে পারবে, রাজত্ব পাবে, এবং তুমি সেই রাজ দরবার সেই পরিচালনা করো, অতঃপর তুমি আমার কাছে আগমন করিবে। কাজেই যদি মনস্কামনা যুক্ত অবস্থায়ও যদি ভজন করে, তথাপিও ভগবান তাহাকে সেই মনস্কামনা পূর্ণ করাইয়া তাহার নিকটে তাহার চরণে স্থান দেয়। বলছে তুমি অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় বলাইব। এই হলো শ্রীকৃষ্ণের সেই মানে গুণের যে বিস্তার। কাজেই স্থানে বলছেন নিষ্কাম বিশুদ্ধ প্রেম যার মাত্র এই কাম শ্রীকৃষ্ণ অধীন তাহার। কাজেই সূরদাসের নিকটে বসে বসে কৃষ্ণ কথা শুনতেন। সে আমাদের দেখা যাচ্ছে সেই বিদ্যাপতি, চণ্ডীদাস, সেই বিল্লমঙ্গল, তাহাদের সেইভাবে সেই ভক্তের প্রেমে বশীভূত হইয়া কিভাবে কি করেছেন। স্থানে বলেছেন শ্রীরূপের প্রেম ডোরে শ্রীগোবিন্দ নাম ধরে বিগ্রহ রূপতে দেখা দেয়। কিভাবে? শ্রী গোস্বামীপাদ মহাপ্রভুর আজ্ঞা পেয়ে বৃন্দাবনে এলেন, এখানে এসে কোথায় বিগ্রহ কোথাও দেখতে পাচ্ছেন না। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং গোপবালক রূপ ধারণ করে সেই যমুনার তটে ভজন করছিলেন। সেখানে এসে বলছে তুমি কেন কান্নাকাটি করছো? বলছে মহাপ্রভু যে পাঠিয়েছে, আমি তো বিগ্রহ দেখতে পাচ্ছি না। বলছে তুমি আমার সঙ্গে এসো। সেই গুমাটিলা নিয়ে যায়, সেই স্থানে গিয়া তিনি সেই বিগ্রহকে প্রকট করেন। কাজেই শ্রীরূপের প্রেম ডোরে শ্রীগোবিন্দ নাম ধরে বিগ্রহ রূপ পেতে দেখা দেয়। এইভাবে শ্রীজীবের দামোদর নাম ধরে বিগ্রহ রূপে দেখা দেয়। সেই প্রকার জীব গোস্বামী পাদকেও তিনি যখন বৃন্দাবনে এসেছিলেন তখন তিনিও দামোদর রূপে দেখা প্রাপ্ত হইয়াছিলেন। কাজেই আরো কত নাম হয় এইভাবে লীলাময়, মূর্তি রূপে দর্শন দেয়, কথা বলে খেলা করে ভক্ত সঙ্গে লীলা করে শুনো সবে আনন্দিত হইয়া। কাজেই বলছেন আরো কত নাম ধরে, যেমন রাধারমন প্রকট হয়েছেন কিভাবে শালগ্রাম হইতে। কাজেই এই গিরিধারী এই যে চরণ চিহ্ন প্রাপ্ত হয়েছেন আমাদের সনাতন গোস্বামী পাদ, এইভাবে শ্যামানন্দ প্রভু সেই শ্যামসুন্দরজিকে প্রাপ্ত হইয়াছেন। বলছেন আরো কত নাম হয় এইভাবে লীলাময়, মূর্তি রূপে দর্শন দেয়, মূর্তি রূপে দর্শন দিয়ে সাক্ষাৎ রূপে তাহাদের সঙ্গে কথাবার্তা বলে। বলছে তুমি বিগ্রহ নও হয়ে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
ভক্তের নিকটে ভগবান সেই ব্রজেন্দ্র নন্দন তাহার সঙ্গে কথা বলে, লীলা করে, খেলা করে। কেমন? আমাদের হিরণ্যকশিপুকে দেখাইয়াছেন, বলছে স্তম্ভে ভগবান আছে, বলছে হ্যাঁ আছে। স্তম্ভে যে মাত্র লাথি মেরেছেন সঙ্গে সঙ্গে সেই আমাদের নৃসিংহ ভগবান প্রকটিত হইয়াছেন। কাজেই ভগবান শালগ্রাম থেকে প্রকট হইয়াছেন রাধারমন। কাজেই তিনি কথা বলে, খেলা করে ভক্তের সঙ্গে, ভক্তের বাক্যকে রক্ষা করে জলে ফালিয়ে দেয়, অগ্নিতে ঢেলে দেয়, সেই পাহাড় থেকে ফেলে দেয়, তথাপিও ভগবান তাহাকে রক্ষা করে। কথা বলে, খেলা করে, কাঁঠাল চুরি করে, আবার দেখা যায় যে সবজি সেই বাগানে গিয়ে সেই চুরি করে ধরা পড়ে যায়, ধরা পড়ে দেখাচ্ছে যে ভগবান তাহার সঙ্গে যে লীলা খেলা করছেন। হ্যাঁ, কাজে কথা বলে, খেলা করে, ভক্ত সঙ্গে লীলা করে, শুনো সবে আনন্দিত হইয়া। প্রহ্লাদের প্রেম ডুরে নরসিংহ নাম ধরে প্রভু তাকে রক্ষা করে। ধ্রুবের প্রেমে তো করে নানাভাবে রক্ষা করে, ভাগবতে প্রমাণ আছে। ধ্রুবকে ফালা দিয়েছিল সেই তত্ত্বতেলে, ফালা দিয়েছিল পাহাড় থেকে, ফালা দিয়েছিল হস্তির কাছ থেকে। হ্যাঁ, কিন্তু সেই হস্তিও দলন করছে, কিছু হয় না। আমাদের হরিদাস ঠাকুরকে দেখা যাচ্ছে যে জলে ভাসিয়ে দিয়েছে বস্তায় ভরে। কেন ভাসিয়ে দিয়েছিল? সেই হরিদাস ঠাকুর বলছে তুমি জবন হরিদাস, কাজী বলছে তুমি সেই কৃষ্ণ নাম করতে পারবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এই নাম তুমি করতে পারবে না, তুমি এগুলিকে বন্ধ করো। তিনি বন্ধ করছেন না, বলছে তাহলে তাহাকে বাঁশি বাজারে নিয়ে বেত্রাঘাত করো। বাঁশি বাজারে বেত্রাঘাত করছেন, দেখেন ভগবান স্বয়ং নিজের পিঠে নিয়ে সহ্য করছেন, তাহার গায়ে লাগছে না। অতঃপর বলছে কি, তাহলে তাহাকে জলে ফেলে দাও। তখন বস্তায় ভরে জলে ফেলে দিবে। কেন ফেলে দিবে? বলছেন যদি যে যাহারা পাঠিয়েছেন অনুচর, বলছে তাহাকে মৃত শরীরটা আমার কাছে নিয়ে আসবে, যদি জীবিত অবস্থায় আনো তাহলে তোমাদের শিরদণ্ড যাবে। তখন তাহাকে যখন বাঁশি বাজারে বেত্রাঘাত করেও যখন মারতে পারছেন না, তখন তাহারা বলছেন প্রভু একই কাণ্ড, তাহলে তো আমি যদি আপনাকে জীবিত অবস্থা নিয়ে যাই তাহলে আমাদের শিরদণ্ড যাবে। বলছে তুমি এই কথাটা আগে বললে না কেন? হ্যাঁ, তাহলে তোমাদের এত কষ্ট হতো না। তখন হরিদাস ঠাকুর মৃত্যুর মতো হয়ে গেলেন। যখন মৃত্যুর মতো দেহের প্রাণ নাই, তখন তাহাকে কি করলেন, একটা বস্তায় ভরে জলে ফেলে দিলেন। যখনই জলে ফেলে দিলেন, গিয়া বলছেন প্রভু সে তো মরে গেছে, তাকে জলে ভাসিয়ে দিয়েছি। ঠিক আছে। তিনি ভাসতে ভাসতে চলে গেলেন যে স্থানে অদ্বৈত প্রভু আছে, শান্তিপুর, সেই স্থানে অদ্বৈত প্রভু দেখে তাহাকে সেই বস্তা থেকে উঠিয়ে নিয়ে তাহাকে সেইভাবে সেবা শুশ্রূষা করাইয়াছিলেন। কাজেই এই যে বলছেন জলে ফালাইলেও ভক্তকে ভগবান রক্ষা করিয়া থাকেন। কাজেই ধ্রুবের প্রেমেতে পড়ে নানাভাবে রক্ষা করে, ভাগবতে প্রমাণ আছয়। প্রেমেতে বিভোর হয়ে ভক্ত যোগ পুকারে থাকিতে না পারে ভগবান, গোপালাদি রূপ হয়ে শুনে নিকটে গিয়ে সুরদাসে তাহার প্রমাণ। বলছে প্রেমে বশীভূত হইয়া ভগবান, দেখো সুরদাস চোখে দেখে না, অন্ধ। হ্যাঁ, তথাপি দেখা যাচ্ছে তাহার কাছে গিয়ে ভগবান গোপাল রূপে কৃষ্ণ কথা শুনতেছেন। বিল্লমঙ্গল, হ্যাঁ বলছেন বিল্লমঙ্গল সেই অনেক কাহিনী আছে। অন্তিমে কি করলেন, সেই কাটা দিয়ে চক্ষু দুটা তিনি কি করে দিলেন, সে বিদ্ধ করে দিলেন। যখনই বিদ্ধ করে দিলেন, তিনি আর বৃন্দাবনে আসতে পারছেন না, চোখে দেখতে পাচ্ছেন না। তখন স্বয়ং ভগবান তার হাতে ধরেছেন, ধরে বলছেন চলো আমি তোমাকে বৃন্দাবন নিয়ে যাব। বলছে আপনি আমাকে কি করে জানলেন আমি যে বৃন্দাবন যাব? হ্যাঁ, বলছে আমি তো গোয়ালবাল, যেমন কৃষ্ণ গোয়ালবাল। বলছে আমি এখানে গোচারণ করি, তোমাকে দেখে কাজে তুমি যে বৃন্দাবন যাবে আমি বুঝতে পেরেছি। রাস্তায় গর্ত থাকতে পারে, কাটা থাকতে পারে, তুমি অন্য রাস্তায় চলে যেতে পারো, বনে যেতে পারো, কাজে আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু গোপাল, যে গোপাল প্রেমের মূর্তি গোপাল, তো তার হাত যখন স্পর্শ হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি তো সাধারণ ভগবান নয়, এই সাধারণ নয়, তিনি নিশ্চয়ই ভগবান। যখনই সেই মনে মনে ভাব হইল যে তিনি ভগবান, তখনই ভগবান তার হাত থেকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তখন বলছেন হে প্রভু, তুমি তো আমার হাত থেকে ছেড়ে চলে গেলে আমার ভাব বুঝতে পারে, কিন্তু তুমি তো আমার হৃদয় থেকে যেতে পারবে না, দেখি তুমি আমার হৃদয় থেকে কি করে যাও। তখন ভগবান আবার তাহাকে দেখা দিয়ে তাহার চক্ষু দুটি ভালো করে দিলেন। কাজেই এইভাবে ভক্তের প্রেমে বশীভূত হয়ে ভগবান কতভাবে লীলা করেন, ভক্তকে কিভাবে ভক্তের সঙ্গে লীলা করছেন। বলছেন চলো কাঁঠাল চুরি করব। বলছে হ্যাঁ কাঁঠাল চুরি করব, কি করে যাব, যদি ধরা পড়ি? বলছে আমি আছি। তখন ভক্তকে গাছে উঠিয়ে দিয়েছেন, ভগবান নিচে পড়ে আছেন। হ্যাঁ, যে মাত্র মালিক টের পেয়েছে, ভগবান তো পালিয়ে গেছেন আর ভক্তকে ধরে ফেলেছেন। বলছে এই তুমি চুরি করছো সাধু হয়ে? হ্যাঁ, বলছে না আমি চুরি করে নেই, আমার সঙ্গে জগন্নাথ আমাকে নিয়ে আসছে। কোথায় জগন্নাথ তোমার? জগন্নাথ দেখো পরীক্ষা করার জন্য
সেই মন্দিরের গায়ে যে পট্টডুরিটা ছিল না, আর এই বস্ত্রটা ছিল, সেই বস্ত্রটা গাছের মধ্যে আটকিয়ে যায় তিনি যখন পালিয়ে যায়। তখন বলছে সেই এদিকে সেই পূজারী মন্দির খুলে দেখে জগন্নাথের গায়ে কাপড়টা নাই, আর এদিকে সেই তিনি বলছেন যে আমাকে জগন্নাথ নিয়ে আসছে, আমি চুরি করে নাই। বলছে তার প্রমাণ কি? এদিকে সেই খুঁজতে খুঁজতে দেখে এই স্থানে সেই জগন্নাথের কাপড়টা পরে আছে। তখন বলছে দেখছেন এই যে আমি চুরি করি নাই। কাজে ভক্তের জন্য ভগবান কতভাবে লীলা করছেন। কাজে গোপালাদি রূপ হয়ে শুনে নিকটতে গিয়ে সুরদাস তাহার প্রমাণ, ভক্ত প্রেমে বয়স হয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসাটি প্রভু খান। দেখেন দুর্যোধনের 56 ভোগ তিনি গ্রহণ করেন না, কেননা তাহার হৃদয় ছিল কপটতা। সেই জন্য বিদুরানী সেই তাহাদের হৃদয় ছিল সেই শুদ্ধ। সেই জন্য বিদুরানীর ঘরে যখন সেই আমার কৃষ্ণ গেলেন, তখন তিনি কৃষ্ণকে তাকাই আছেন কৃষ্ণের দিকে, হ্যাঁ, আর বলছে আমাকে কিছু ভোজন দাও। বলছে আমার ঘর তো কিছুই নাই, বলছে একমাত্র কলা আছে। সেই কৃষ্ণকে বসাইয়া তাহার দিকে তাকিয়ে আছেন, তাহার ভাবে বিভোর হয়ে তিনি কি করছেন, সেই কলাটাকে ফেলে দিচ্ছে, খোসাটাকে খাওয়াচ্ছেন। তিনি সেই প্রেমের সহিত খোসাটাই খাচ্ছেন। তখন বিদুর এসে দেখছেন, আরে তুমি কি করছো, হ্যাঁ, আমার প্রভুকে তুমি কলাটাকে ফেলে দিয়ে খোসাটা খাওয়াচ্ছ। তখন প্রভু বলে তুমি কি করলে? সে যে প্রেমের সহিত আমাকে খোসাটা দিচ্ছিল সেটাই আমি আনন্দের সহিত খেয়েছি, তুমি তাহার প্রেমটাকে সেই ভাবটাকে নষ্ট করে দিলে। কাজে ভক্তের প্রেমেতে তিনি কি না করেন। কাজে ভক্ত প্রেমে বসে বিদুরের ঘরে গিয়ে কলার খোসাটি প্রভু খায়, কখনো খুদ খেয়ে কখনো বোঝা বয়ে প্রেমের মহিমাটি বাড়ায়। খুদ খেয়েছিল কাহার নিকটে? সেই সুদাসের নিকটে, এই সুদামার নিকটে। সুদামা সেই কৃষ্ণ যখন সে শান্তিপূর্ণী মুনির নিকটে সে বিদ্যা অধ্যয়নের জন্য গিয়েছিলেন, তখন সুদামা ছিলেন তাহার বন্ধু, ক্লাসমেট, মানে একসঙ্গে লেখাপড়া করেছেন। তো সুদামা যখন এই একসঙ্গে লেখাপড়া করছিলেন না, তখন আগের দিনে কিন্তু এখনকার মতো নয়, পরীক্ষা করে যাচাই করে তারপরে তাহাকে আশীর্বাদ দিতেন, হ্যাঁ, বিদ্যা শিক্ষাই হোক আর মন্ত্রই হোক। তখন বলছেন যে গুরুমা বলছেন বন থেকে লাকড়ি নিয়ে এসো। তখন বলছে বনে তো যাবে, যদি ক্ষুধা লাগে তখন কিছু তন্ডুল দিয়ে দিয়েছিল, হ্যাঁ, মানে আহার দিয়েছিল, সেটা নিয়ে যাও, ক্ষুধা লাগলে তোমরা দুজনে মিলে খাবে। তখন এই সুদামা আর কৃষ্ণ বনে গিয়েছিল। তখন এদিকে হচ্ছে খুব বৃষ্টি, ঝড়, রাত্র হয়ে গেছে, তারা গৃহে আসতে পারছেন না। তখন সুদামা চিন্তা করলেন ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের কিন্তু সে ভোজনের দিকে আর দক্ষিণের দিকে নজরটা থাকে, হ্যাঁ। তিনি কি করলেন, কৃষ্ণ তো গাছে আছে, হ্যাঁ, আর এদিকে সেই বৃষ্টি হচ্ছে, ঝুরু ঝুরু হাওয়া বইতেছে। তখন সুদামা মনে করলেন ক্ষুধা লাগছে, সে দেখা যাবে পরে, আগে আমি নিজেই সেবা করি। সুদামা সেগুলি খেয়ে নিলেন। কৃষ্ণ এসে দেখছেন যে এইভাবে সে একা একা খেয়ে নিয়েছে, তখন বলছেন সেই জন্য তাহার ঘরে সেই কৃষ্ণ যখন সেখান থেকে যখন দ্বারকা চলে যায়, সুদামা বিবাহ করেন, তার সন্তানাদি হয়েছিল, কিন্তু তাহার ঘরে সেই ভিখারি ভাবটা যায় নাই, হ্যাঁ, সেই জন্য। তখন সেই তাহার স্ত্রী বললেন তোমার বন্ধু তো রাজা হয়েছে দ্বারকাতে, কাজে রাজার তো অনেক ধন সম্পদ আছে, তুমি সেখানে যাও, কাজে তোমাদের গরিবানাটা চলে যাবে। তখন বলছে না, বন্ধুর কাছে আমি এইভাবে যেতে পারি না। তখন তাহার বাক্য অনুসারে তিনি সেখানে গেলেন। বলছে যাবো, যে কি নিয়ে যাবো? বলছে 2টা তন্ডুল, সেই খুদ নিয়েছিলেন। সেই সুদামার খুদকে কৃষ্ণ খেয়েছিলেন এবং সেই তাহার প্রেমে বশীভূত তাহাকে সেইভাবে সেই ঐশ্বর্য দিয়েছিলেন। কাজেই বলছে সুদামার প্রেমে সেই খুদ পর্যন্ত ভগবান গ্রহণ করেন, হ্যাঁ, এবং তাহার চরণ সেবা করেছিলেন। কখনো খুদ খেয়ে কখনো বোঝা বয়ে, হ্যাঁ, প্রেমের মহিমাটি বাড়ান। বোঝা বয়েছিলেন সেই শান্তিপূর্ণী মুনির নিকট হইতে। কাজেই এইসব কারণেতে বোঝা যায় প্রমাণেতে প্রভু তুমি প্রেমের ভিখারি। কাজেই হে প্রভু তুমি যে প্রেমের ভিখারি, এইভাবেই বোঝা যাচ্ছে। আরো বলছে তুমি যে প্রেমের ভিখারি, এই যে জগন্নাথ আমাদের সম্মুখে জগন্নাথ দিয়েছে, তাহার মহিমাটা কি জানো? জগন্নাথ কেন বিকলাঙ্গ হলেন? বলছেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন যত সব বিগ্রহ আছে তাহাদের কিন্তু পরিবর্তন হয় না, তাহাদের হস্তপদ সমস্ত কিছু আছে, সেই 16 কলা সম্পূর্ণ, কিন্তু এই জগন্নাথের বিকলাঙ্গ। কেন বিকলাঙ্গ? ভক্তের প্রেমে বশীভূত হইয়া। যখন দ্বারকায় সত্যভামা রুক্মিণী তাহারা ছিলেন, কৃষ্ণ যখন সেই রাত্রে সেই ভাবে তন্ময় হয়ে এই নিদ্রিত অবস্থায় হারা দে বলে কান্নাকাটি করছিলেন, তখন সত্যভামা রুক্মিণী আদি তাহারা চিন্তা করলেন যে এটা কে, কেন এইভাবে তাহার নিকট তাহার জন্য এত বেকুল। তখন এই খবর জানার জন্য সেই চিন্তা করলেন যে বৃন্দাবনে ছিলেন রোহিণী মাতা, তাহার নিকট হইতে এই খবরটা জানা যাবে।
তখন তিনি তাহাকে যখন বললেন, তখন এই বললেন যে আমি কৃষ্ণের এই সমস্ত কথা বলতে পারবো না, তবে সেই সুভদ্রা মাকে দরজায় প্রহরী রেখে দাঁড়িয়ে রেখে তাহারা ভিতরে গল্প করছিলেন, সেই কৃষ্ণের লীলাগুলি বর্ণনা করছিলেন। কাজেই কৃষ্ণ তখন বলছেন যে যে স্থানে কৃষ্ণের লীলা কথা হয় সেই স্থানে কৃষ্ণ গমন করিয়া সেই লীলারও আস্বাদন করিয়া থাকেন। নাম আর নামই অভিন্ন, যে স্থানে নাম সেই স্থানে নামই থাকেন। বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। কাজেই মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। কাজেই কৃষ্ণ যখন স্থানে আসিলেন, সেই দরজার বাহির থেকে অল্প অল্প শব্দ শুনে তাহাদের সেই ভাবে তন্ময় হয়ে এই প্রকার লীলা হইয়া গেছিলেন। সেই জন্য জগন্নাথের শরীরটা এই প্রকার সেই বিকলাঙ্গ অবস্থায় নারদ ঋষি তাহাকে দর্শন করেন। অতঃপর যখন ব্রজলীলা সমাপ্ত হয়, তখন তাহাদের শরীর যখন পুনরায় সেই অবস্থায় প্রাপ্ত হয়, তখন নারদ ঋষিকে দেখতে পান কৃষ্ণ। কৃষ্ণকে দেখে নারদ ঋষি প্রণাম করেন। যখন প্রণাম করেন, বলছেন যে তুমি আমার নিকটে আশীর্বাদ চাও। নারদ ঋষি বললেন যে এই আশীর্বাদ দাও আমাকে, তোমার যে পূর্বে স্বরূপটা দেখেছি সেই স্বরূপটা যেন জগতে প্রকটিত হয়। কাজে ভক্তের প্রেমে বশীভূত হইয়া এই যে আমাদের জগন্নাথ রূপে দর্শনীয় বিকলাঙ্গ রূপে, এটার প্রমাণ হলো ইন্দ্রদুম্ন রাজা প্রাচীনকালে তিনি সেই ভগবানকে কি করে লাভ করিবেন। প্রথমে এই জগন্নাথের আরেক নাম ছিল নীলমাধব। সেই নীলমাধবকে ভগবান দর্শন পান নাই, সংক্ষেপে আলোচনা হচ্ছে। অতঃপর ইন্দ্রদুম্ন রাজা এই জগন্নাথকে প্রাপ্ত হইয়াছিলেন। কিভাবে বলেছিলেন, কেহই সেই দারু ব্রহ্মরূপে আসছিল, বৃক্ষরূপে, শঙ্খচক্র গদা পদ্মধারী। অতঃপর বললেন যে তাহাকে কেহই ছুতার কর্মকার এনেছেন, কেহই করতে পারেন নাই। তখন স্বয়ং বিশ্বকর্মা ভগবান এসে সেই বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে বললেন যে আমি 15 দিন দরজা বন্ধ থাকবে, কাজেই তার মধ্যে যদি কেহ খুলে তাহলে কিন্তু সে বিগ্রহ তৈরি হবে না। কিন্তু দেখা গেল 15 দিনের আগে রাজা দরওয়াজা খুলেছিলেন, এইভাবে দর্শন প্রাপ্ত হয়েছিলেন। তখন রাজা যখন মৃত্যুশয্যায় শায়িত হইলেন, মানে অনশন করলেন, তখন ইন্দ্রদুম্ন রাজাকে বললেন যে দেখো, আমি ইচ্ছা হইলে 1 মিনিটের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আমার স্বরূপটা প্রাপ্ত হয়, বানাইতে পারি, কিন্তু পূর্বে প্রতিশ্রুতি আছে নারদ ঋষির নিকটে, সেজন্য আমি এই স্বরূপে জগতে প্রকটিত হইয়াছি। তুমি যদি মন চায়, তুমি আমাকে স্বর্ণ অলঙ্কারের দ্বারা হস্তপদ তৈরি করে সেভাবে সেবা করতে পারো। কাজে ভগবান ভক্তের প্রেমে বশীভূত হইয়া কখনো গোবিন্দ হয়, কখনো গোপীনাথ হয়, কখনো মদন মোহন হয়, কখনো শ্যামসুন্দর হয়, কখনো জগন্নাথ হয়। সেই জন্য জগন্নাথের আরেক নাম প্রেম ভিখারী। তিনি প্রেম প্রীতির ভালোবাসাই একমাত্র চান। তিনি বলেন না আমাকে স্বর্ণ থালে অন্ন দাও, তিনি বললেন না আমাকে পালঙ্কে নিয়ে শয়ন করাও। বলছেন একমাত্র তোমরা আমাকে কি দিবে, তোমাদের যা দরকার তাহার চেয়ে অতিরিক্ত আমি জগতে দিয়ে রেখেছি, যদি তোমরা আমাকে দিতে চাও তাহলে একটি প্রেম প্রীতি ভালোবাসা দাও। কাজেই তোমরা আমাকে লাভ করবে কিভাবে, একমাত্র প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে। বলছে ধন দ্বারা, জন দ্বারা, জীবন দ্বারা, যৌবন দ্বারা ইত্যাদি দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে লাভ করার একমাত্র উপায় হলো প্রেম প্রীতি ভালোবাসা। সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম হলো প্রেম ভিখারী। আর রাধারানী তো অর্ধাঙ্গিনী শক্তি, সেই জন্য সমস্ত বিগ্রহের পাশে আছে রাধারানী। রাধা গোপীনাথ, রাধা মদনমোহন, রাধা শ্যামসুন্দর, রাধা প্রেম ভিখারী। এই যে রাধারানীকে কেন আগে বলছেন, প্রেমের মূর্তি রাধারানী, আর প্রেমের ভিখারী হলো কৃষ্ণ। রাধারানীর নিকটে কৃষ্ণ প্রেম ভিক্ষা যাচনা করছেন বিভিন্ন ভাবে, কখনো সেই সখী সেজে এইভাবে, কখনো ময়ূর সেজে, কখনো রাধারানীর চরণে স্তুতি করে এইভাবে প্রেম ভিক্ষা যাচনা করছেন। সেই জন্য শ্রীকৃষ্ণের নাম হলো শ্রী রাধা প্রেম ভিখারী। কাজেই অধ্যকার স্থানেই প্রেম ভিখারী সম্বন্ধে আলোচনা হচ্ছে। আবার আগামীকাল শ্রবণ করিব। নিতাই গৌর হরি বল।